আজকে বিকেলে ভাবতেছিলাম যে কি খাবো, তো হঠাৎ করে মনে পড়ে গেল যে ঘরে তো স্ট্রবেরি আছে, তো এগুলো দিয়ে মাখা বানাই। আর এগুলো না হালকা টক আর হালকা মিষ্টি ছিল, যার কারণে ভাবলাম যে এগুলো মাখা করলে সব থেকে বেশি ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, যারা যারা আমার আইডিতে একদম নতুন তারা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি একটা ফলো দিয়ে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো এই তো স্ট্রবেরিগুলো আমি ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর স্ট্রবেরিতে কিন্তু অনেক বালু থাকে, যার কারণে একটু ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। তো এই তো ধুয়ে তারপরে হচ্ছে আমি মাঝখান থেকে একটা করে কাট করে নেব। জাস্ট যেহেতু এগুলো ছোটো ছোটো ছিল, অনেক বেশি বড়ও না আবার অনেক ছোটোও না, মাঝারও ছিল। তারপর আমি একটা করে কাট করে নিয়েছি, দেখেন। তো এই তো আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে। তারপর আমি এখানে বিট লবণ দিয়ে দিব। তো বিট লবণ দিব, আমি কিন্তু চিনি দিব না, যেহেতু এটা হালকা টক আর হালকা মিষ্টি ছিল, যার কারণে আমি চিনি দেবো না। আমার একটু টক টক খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো বিট লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর এটা ভালো করে হাতে মাখিয়ে নিব। আর সিরিয়াসলি বলতেছি, এটা এত মজা ছিল, অনেক বেশি মজা ছিল। খুব বেশি মিষ্টিও না, খুব বেশি টকও না, যার কারণে স্ট্রবেরিগুলো খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। তো যারা যারা স্ট্রবেরি খেতে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু এভাবে করে মাখা খেতে পারেন। আমি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো দেখেন এটার কালারটা, আর এটা বয়স দিতে যে এখন আমার আবারও খেতে ইচ্ছা করতেছিল।